আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। আমি প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আজও অ্যালার্ট করার জন্য আলোচনা করব আগামীকাল ২৯শে জুন রবিবার, চতুর্দশী তিথি, অশ্লেষা নক্ষত্র, বজ্রযোগ ও জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশিকে নিয়ে আলোচনা করব। রাশি ধরে ধরে মেষ থেকে মিন, কোন কোন রাশির জন্য যথেষ্ট শুভ সময়, কোন কোন রাশির জন্য একটু ভাবার বিষয়, সবটাই আমি আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সাথে সরাসরি বসে কথা বলতে চাইছেন, সরাসরি এসে দেখা করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলবো দুটো জায়গা আপনাদের বেছে নিতে হবে। তার মধ্যে যে কোনো একটি জায়গায় আসতে পারেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির বীরনগর, ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালীবাড়ি। যদি মনে হয় এই দুটো জায়গার কোথাও আসা সম্ভব না, তাহলে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, কারণ অনলাইন অ্যাভেলেবেল এই মুহূর্তে নেই। অনলাইন অবশ্যই ২-১ জনের জন্য হয়, সেটা আমরা বিবেচনা করে বলি। তবে আমি বলবো, আপনি যদি সমস্যায় থাকেন, বিপদে থাকেন, বর্তমান যে পরিস্থিতির শিকার আমরা হচ্ছি সেগুলো হচ্ছে অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন এবং অবাধ্য স্ত্রী, সন্তান বা আপনার স্বামী কথা শুনছে না, বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, বা আপনারা কারোর কুনজরে পড়েছেন, বাড়ি নষ্ট করে রেখেছে, বাস্তু খারাপ, নানা রকম অশান্তি, রোগ ভোগ, বাড়ি থেকে যাচ্ছে না, কর্মহীন হয়ে পড়েছেন, ব্যবসা চলছে না, চাকরি যাবে যাবে করছে। কোনো একটু সমস্যা যদি আপনাদের থাকে, অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজার বা সঠিক তন্ত্র সাধকের কাছে অবশ্যই আমি যেতে অনুরোধ করব। আর যদি মনে হয় যে না, এগুলো আমার কিছু নেই, মাঝে মধ্যে সময় খারাপ, আমি বলবো কোথাও যাবেন না। হঠাৎ করে একটু সময় খারাপ, ভয় পাবার কিছু নেই। কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে, ভালোটা ভোগ করব, খারাপটাও ভোগ করতে হবে। সবসময় আপনি ভালো চাইবেন, খারাপ চাইবেন না, কি করে হবে বলুন? সম্ভব না। ভালোও নিতে হবে, খারাপও নিতে হবে। তবে এটা সাময়িক সময়। যখন লং টাইম হয়ে যাবে, তখন কিন্তু আপনার কোথাও না কোথাও যেতেই হবে। আপনার যাকে ভালো লাগে সেখানে গিয়ে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন। তার থেকে বেরোনোর রাস্তা অবশ্যই আপনাকে দেবে। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দুটো জায়গার যে কোনো একটি জায়গায়। তারাপীঠ, অনেকের প্রশ্ন থাকে আপনার চেম্বার কোথায় কোথায়? কোনো চেম্বার নেই। আমি একদম শুরু থেকে বলি, চেম্বার নেই, চেম্বার নেই, চেম্বার নেই, সময় নেই চেম্বার করার। তাই তারাপীঠ পাবেন, আমার মন্দিরে পাবেন। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ, অর্থাৎ জুলাই মাসের সম্ভবত আপনারা পেয়ে যাবেন ৪ তারিখ, ৫ তারিখ। আবার শেষেরটা বলে দেব। আর আমার নিজের মন্দির নদিয়া বীরনগর, সেখানে কিন্তু সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার, প্রত্যেক সপ্তাহে। এর আগের সপ্তাহটা বন্ধ ছিল, এখন আবার সব সেম প্রসেস চলবে। বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা, সোমবার, মঙ্গলবার, বুধবার। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এবং কয়েকদিন আগেই উদ্বোধন করেছি কৃষ্ণ কালীমা। যে কৃষ্ণ কালীমাকে নিয়ে ভুল বোঝানো হচ্ছে সমস্ত জায়গায়, যেটা কৃষ্ণ কালীমা না, ওটা কৃষ্ণ কালীমা নয়। অরিজিনাল কৃষ্ণ কালীমা দেখতে হলে আপনাকে আসতে হবে ১০ মহাবিদ্যা কালীবাড়ি আমার মন্দিরে। সেখানে দেখতে পাবেন অরিজিনাল কৃষ্ণকালী মায়ের রূপ কি আছে। যারা কৃষ্ণকালী বলে তারা রূপই জানে না মার কি আছে, মানুষকে বোকা বানাচ্ছে আর কিছু না। তাই যদি মনে হয় না মন্দির দর্শন করতে আসবেন, কৃষ্ণকালী মাকে দর্শন করতে আসবেন, আমার যাওয়া মাকে দর্শন করতে আসবেন, এবং বিশ্বহরী মাও আমার মন্দিরে বিরাজমান, যেটা আমাদের কুলদেবী মা মনসা, তাহলে কিন্তু আপনাকে আসতে হবে নদিয়া বীরনগর। এবং এর জন্য কোনো দিনের ব্যাপার নেই, আপনারা যে কোনো সময় আসতে পারেন। মানে যে কোনো সময় বলতে অবশ্যই ওই সকাল থেকে বিকেলের মধ্যে। আর যে কোনো দিনই আসতে পারেন। এখানে আসতে কোনো রকম খরচ, কোনো রকম কিছু, কাউকে মন্দিরে আসবেন, সব ঠিকঠাক আছে। আপনার মন্দির, সকলের মন্দির। তবে যখন আমার সাথে পার্সোনাল আপনি কথা বলতে চাইবেন, আপনার সম্পর্কে জানতে চাইবেন, সেখানে ফিস তো দিতেই হবে। সেটা ফিস দিয়েই আপনাকে দেখাতে হবে, সেটা তারাপীঠ বা আমার মন্দির। আর মন্দির দর্শনে আসলে কোনো রকম প্রয়োজন নেই, শুধু আপনার গাড়ি ভাড়াই লাগবে। আমার এখানে কোনো রকম খরচা নেই। আসবেন, মন্দির দর্শন করবেন, মায়ের দর্শন করবেন, চলে যাবেন। যদি আমার সাথে আলোচনা করেন, সেক্ষেত্রে আপনাকে নাম লেখাতে হবে, ফিস দিয়ে দেখাতে হবে। এবার আসুন আজকের আলোচনা, যে
দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফলটা কেন আলোচনা করি? দৈনিক রাশিফলের মধ্যে আমরা জানতে পারি আমার সময় কেমন যাবে আগামীকাল। ভালো হতে পারে, খারাপও হতে পারে। কারোর তো ভালো, কারোর খারাপ, এটাই তো স্বাভাবিক। প্রত্যেকের ভালো কখনো হবে না, প্রত্যেকের খারাপ সেটাও কখনো হবে না। খারাপ এবং ভালো মিশিয়ে আমাদের জীবন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আমার আলোচনা অ্যালার্ট করার জন্য আপনাকে জানাবো আপনার সময় ভালো, আপনি ঝাঁপিয়ে পড়ুন, সাকসেস পাবেন। আর যাদের খারাপ তাদের জানিয়ে দেবো আপনাদের সময় ভালো না, খারাপ। এবার আপনি সেইভাবে চলবেন। সেখান থেকে আপনি অবশ্যই একটা রাস্তা খুঁজে পাবেন। নেগেটিভিটি আপনি ইচ্ছা করলে কাটাতে পারবেন, যেটা আমি প্রত্যেকটা দিনই বলি। অবশ্যই আমি মেষ থেকে মিন আলোচনা করব, সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন। মেষ রাশির জন্য বলবো খুব সতর্ক থাকতে হবে, খুব একটা ভালো নয়। ভুল কাজ করে ফেলবেন, ভুল ইনভেস্ট করে ফেলবেন, সেখান থেকে লসের সম্ভাবনা কিন্তু অত্যাধিক বেশি। তাই আমি বলবো ভাবনা চিন্তা ছাড়া কোনো কাজ করবেন না। আগে ভাবনা চিন্তা করুন, তারপর কোনো ডিসিশন নেবেন। হঠাৎ ডিসিশন নিলে সেই জায়গা থেকে আপনার ভালো কিছু হবে না। ২ নাম্বার বিশ্বরাশি। বিশ্বরাশির ক্ষেত্রেও বলবো একটু শরীরে সচেতন থাকুন, শরীরের যত্ন নিন, কারণ স্বাস্থ্য আপনার সাথ দেবে না। অন্যান্য দিক ঠিক থাকলেও স্বাস্থ্য কিন্তু আপনাকে সাথ দেবে না। স্বাস্থ্য কিন্তু আপনাকে ভোগাবে। তাই স্বাস্থ্য সঠিক বা ভালো করার চেষ্টা করুন, অটোমেটিক আপনার সময় ভালো পাবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। তবে মিথুন রাশির সময় তো ভালো থাকবে, কিন্তু মান যশ খ্যাতি কমে যেতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। অ্যালার্ট থাকলে পরে আপনি কিন্তু সবটা কন্ট্রোল করতে পারবেন, তা না হলে কিন্তু সম্ভব নয়। আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের এই জানানো। কর্কট রাশি যথেষ্ট শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো দিক থেকে সমস্যা কিন্তু আসার নয়। আপনার সর্বকাজে বাধা যেটা ছিল কাটবে, উন্নতি হবে ধীরে ধীরে। আপনার সেই রাস্তাটা কিন্তু আগামীকাল পেয়ে যাবেন। এই উন্নতির রাস্তাটা খুঁজে পাবেন, তারপরে তো আপনার উপরে চলবে লং টাইম। রাতারাতি আপনার ভাগ্য তো বদলাতে পারে না একদিনে কখনো, কিন্তু শুরুটা হতে পারে। ধরুন আপনার জীবন বদলে যাওয়ার মতন একটা খবর পেয়ে যেতে পারেন। এটা হতে পারে, কিন্তু আপনার জীবনটাই বদলে দেওয়া একদিনে সেটা তো সম্ভব না। আপনার শুরু অর্থাৎ জায়গাটা আপনি খুঁজে পেতে পারেন। এতটাই ভালো সময় আগামীকাল থাকছে। সিংহ রাশি কিন্তু মিশ্র ফল পাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত ভালো বলা যাবে না, অতিরিক্ত খারাপ বলা যাবে না। কিছুটা আপনার উপরে নির্ভর করবে। আপনি সঠিকভাবে যদি চলতে পারেন, ব্যাপক লাভই হবে। আর যদি সেইভাবে চলতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু লস হবে। তাই আমি বলব অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের একটু অ্যালার্ট থাকুন। কন্যা রাশির যথেষ্ট শুভ। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কারণ আপনার প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। সেখানে আপনার কিন্তু হঠাৎ করে ভাগ্য বদলেও যেতে পারে। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি মিলে নিতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় আছে। তুলা রাশির জাতক জাতিকাদেরও আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ভাগ্য বদলাতে পারে। নানাভাবে কিন্তু আপনি আকর্ষিত হতে পারেন। কারণ আপনার জন্য সময়টা আগামীকাল যথেষ্ট শুভ। বৃশ্চিক রাশি অনেক সাবধান থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাবধান থাকলেই সেফ থাকবে। তা না হলে কিন্তু মান যশ খ্যাতির সাথে সাথে বদনাম, সমালোচনা এগুলো কিন্তু হবে। কেস খামারিও হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। এবং ধনু রাশির জন্য বলব যথেষ্ট পজিটিভ থাকবে। অর্থপ্রাপ্তি যোগ সেখানে কিন্তু তৈরি হয়ে আছে, অর্থাৎ অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এদিকটাও আপনার মাথায় রেখে চলতে হবে। তাই অ্যালার্ট থাকলে আমাদের তো কখনো নেগেটিভ হ্রাস করতে পারে না। পজিটিভিটি কিন্তু আমাদের মধ্যে আমরা প্রভাব বিস্তার করতে পারি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর অবশ্যই মকর রাশির কথা বলব। মকর রাশির জন্য শুভ সময় থাকবে আগামীকাল। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ, যদি আপনার মকর রাশি হয়ে থাকে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে অর্থ আকর্ষিত হবে। তাই এগুলো টোটালটাই পজিটিভ। পজিটিভগুলো আপনার জীবনের পজিটিভ যে দিক সেগুলোকে কিন্তু কানেক্ট করবে, অর্থাৎ আপনার দিকে কিন্তু নিয়ে আসবে। আর সেখানে দাঁড়িয়ে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। আপনার সময় যথেষ্ট শুভ হতে চলেছে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে বলছি। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো নয়, তবে অবশ্যই কিছু না কিছু তো করা যেতেই পারে। একটু অ্যালার্ট থাকলে আপনি কিন্তু সবকিছু বুঝতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে
বোঝাটাই কিন্তু দুষ্কর। তাই আমি মীন রাশির জাতক জাতিকাদের বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এরপর আপনার জীবনের কখন পরিবর্তন ঘটবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সার্বজনীন। তাই এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের সাথে সব ভালো, ভালো মিলবে এটা আমি কখনো বলতে পারব না। এটা আপনাদের উপরে নির্ভর করবে আপনার জন্মছক বা হস্তরেখায় গ্রহ নক্ষত্রর অবস্থান কি আছে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।